প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে এখানে দেখুন, প্রস্তুতি চলছে একটা ইসলামিক মাহফিলের। এই ইসলামিক মাহফিলের প্রস্তুতি চলছে এখানে প্রায় 10 থেকে 15 লাখ লোকের ইন্তজাম করেছে, আয়োজন করা হচ্ছে। এটা গত মাস থেকে চলতেছে। এখানে প্রধান অতিথি ইসলামিক স্কলার আসবে, মিজানুর রহমান আল আজহারি। আমি এখানে আসলে এটা হবে হচ্ছে পেকুয়ার 12 বাজারে। এখানে আমি আসছি এটা ভিজিট করার জন্য। এই যে দেখুন, এখানে এই পুরো একটা জমি, এখানে ধান কাটার পরে এখানে এই ওয়াজ মাহফিলটা হবে। দেখেন, এটা পুরো একটা ইন্তজাম করতেছে এরা। গত মাস থেকে আয়োজনটা করতেছে। অনেক বড় একটা জায়গা, এটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এত বড় যদি নিজ চোখে না দেখেন, এত লোকের জায়গা হবে কিনা এরপরেও তারা সন্দিহান। তারা আরও লোকের ইন্তজাম করার জন্য এই যে এখানে লোকজন করতেছে। এখানে প্রোগ্রামটা হবে আগামী 27শে ডিসেম্বর, রোজ শুক্রবার। এখানে প্রধান অতিথি থাকবেন হচ্ছে মিজানুর রহমান আল আজহারি। তার দ্বিতীয় বক্তা থাকবে হচ্ছে আমির হামজা। তৃতীয় বক্তা থাকবে হচ্ছে ভুলে গেলাম আমি নামটা, যাক উনি অনেক খ্যাতিনামা একটা বক্তা। সব বড় বড় বক্তাগুলি আসবে। আবদুল্লাহ আল আলামিন আসার কথা ছিল, উনি আসবেন না। এই যে দেখুন, এখানে যতগুলি ফাঁকা জায়গা দেখছেন, যতগুলি আমি যদি দূর থেকে দেখাই, সবাই কিন্তু এখানে আসবেন। এখানে কিন্তু সবাই আসবেন। তো আসলে এই যে ছেলেপেলেগুলো খেলা করতেছে, এই যে দেখুন, বড় একটি মনিটরিং করার জন্য বা অবজার্ভ করার জন্য পুলিশই একটা টাওয়ার বানিয়েছে। এর উপর থেকে অবজার্ভ করবে কোনো অনৈতিক কোনো কাজ চলছে কিনা। এই যে এখানে করছে, বিশাল একটা প্যান্ডেল, বিশাল। আমি আসলে স্বচক্ষে যদি দেখাতে পারতাম ভালো হতো। এখানে না হলে 10 থেকে 15 লাখ লোকের একটা আয়োজন করেছে। এবং মিজানুর রহমান আল আজহারি সাহেব যেখানে বক্তব্য দিতে যান বা ইসলামিক আলোচনা করেন, এখানে কিন্তু আপনারা জানেন যে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। অলরেডি এখানে মানুষজনের বাসায় তাদের ইসলামিক বক্তব্য শোনার জন্য, ইসলামিক আল্লাহর পথকে অনুসরণ করার জন্য বা আল্লাহর ময়দানে আলোচনা করার জন্য এখানে কিন্তু তাদের আত্মীয় স্বজন আসা শুরু করেছে। এখানকার মানুষের একটা ঈদের মতো একটা আনন্দ অলরেডি শুরু হয়েছে। তো এই আনন্দকে ঘিরে এই যে এখানে কিন্তু স্টেজ হবে। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে এটা হচ্ছে এখানে স্টেজ হবে, বক্তা এখানে উঠবে। আর আগামী শুক্রবার সকাল 10টা থেকে আপনার রাত্রি 10টার মধ্যে এখানে শেষ হবে। প্রশাসনিক সম্ভবত একটা চাপ থাকলেও থাকতে পারে, আমি সঠিক জানি না। তো আমি যেদিন ইসলামিক মাহফিল হবে আমি চেষ্টা করব ওই দিনেও আপনাদেরকে এখান থেকে ভিডিওটি শেয়ার করার জন্য। যদিও আমি ভিড়ের মধ্যে কাছে থেকে যেতে পারবো কিনা জানি না, তবে আমি দূর থেকেই এটা দেওয়ার চেষ্টা করব। এখানে মিজানুর রহমান আজহারি সাহেব উনি উঠবেন হচ্ছে রাত্রি পরে আপনার এশার নামাজের পরে উনি স্টেজে উঠবেন বক্তব্য দেবার উদ্দেশ্যে। আর আমির হামজা উনি মাগরিবের পরপরই উঠে যাবে, মাগরিবের পরে বা আসরের পরে উনি উঠে যাবে। যাই হোক, এখানে বিশাল কিন্তু একটা মানুষের সমাগম করেছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কত বড় একটা স্টেজ এখানে সাজানো হচ্ছে। এখানে দেখেন, এই যে এখানে আত্মীয় স্বজনের বাড়িতে তারা কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। আমি আসলে আমার ক্যামেরাতে পুরো ভিডিওটা আসতেছে না, আমি আপনাদেরকে প্যান্ডেলটা দেখাতে পারছি না। এত বড় একটা প্যান্ডেল আমি দেখেছি নীলফামারীতে, এরকম হয়েছিল একটা এত বড় একটা প্যান্ডেলই বলে এটা, বক্তব্য দেওয়ার স্টেজ বা যেখানে মানুষজন
সমাবেত হয়। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে এই দিনে এখানে এসে জুমার নামাজটা আদায় করার জন্য। এখানে বিশাল একটা জুমার নামাজের অনুষ্ঠিত হবে। আমি কিন্তু এখানে চলে আসবো জুমার নামাজের আগে, এখানে জুমার নামাজ পড়ব। এখানে সকাল 10টা থেকেই বিভিন্ন বক্তারা করবে, বক্তব্য দিবে। এখানে সাদিক নামে একটা বক্তা আসবে, উনিও এখানে অনেক বড় বক্তা। দেখুন আসলে মানুষজন এখন থেকে মনে হয় ভুই করতেছে, তাদের আর সহ্য হচ্ছে না। আমি যদি স্টেজটা আমি দেখাই আপনাদেরকে ভিতর থেকে, এখানে আসলে এইরকমই, এই যে জমির ধান কেটেছে, এর ভিতরে খড় দিবে। এই যে যেখানে যে খড়গুলি দেখতেছেন, এই খড় দিবে। এই খড়গুলি দিয়ে এখান থেকে এখানে লোকজন এই খড় এভাবে বিছাই দিলে এখানে অনেকটা নিচ থেকে ঠান্ডা আসবে না। আর অলরেডি মানুষজন এখন যেভাবে হাঁটাহাঁটি করতেছে, এখানে ঠান্ডা অলরেডি নাই বললে চলে। দেখুন অনেক সুন্দর। এখানে প্রতি বছরই এসে থাকে। গত বছর মিজানুর রহমান আজহারিকে দাওয়াত করেছিল, উনি আসতে পারেনি প্রশাসনিক চাপে। তো এবার উনি আসবেন। উনি অলরেডি মালয়েশিয়াতে আছেন। মালয়েশিয়া থেকে এসে এখানে যেদিন প্রোগ্রাম আছে 27 তারিখ, ওই দিনে এখানকার আগে বিকালে একটা প্রোগ্রাম আছে কক্সবাজারের প্রোগ্রামটা শেষ করেই এখানে আসবেন। তো আপনাদের সবাইকে ইসলামিক পক্ষ থেকে দাওয়াত, সবাই আপনারা আসবেন এখানে দাওয়াতের আশায়। বিশাল একটা প্যান্ডেল, বিশাল একটা প্যান্ডেল। আমার ক্যামেরাটা অনেক দূরে দেখাচ্ছে, এখানে বিশাল একটা প্যান্ডেল। ওনাকে দেখার জন্য মানুষ কত যে ছোটাছুটি করবে, কিভাবে আসবে। এখানে 50টারও উপর প্রজেক্টর দেওয়া হবে, যেখানে মানুষ তাকে সচক্ষে দেখে করবে। দেখুন তাহলে আপনাদের সবাইকে দাওয়াত, এই দিনে আপনারা সবাই চলে আসবেন, সশরীরে চলে আসবেন ইনশাল্লাহ।